অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যামনেস্টি ইন্ডিয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মহিলারা ও মানুষ উপস্থিত ছিলেন। আজও নারীরা সমাজের পর্দার আড়ালে কেন তা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। নারীরা আজও সমাজে বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে আসছে কেন তা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। তবে আজ বর্তমান সমাজে নারীরা অনেকটাই স্বনির্ভর এবং স্বাধীন। এই অনুষ্ঠানের মাধ্যমে নারীদের হাতে প্রাপ্য সম্মান ও স্মারক তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ গেস্ট সিকিম হাইকোর্টের এক্স চিফ জাস্টিস মলয় সেনগুপ্ত, ট্রান্সজেন্ডার ও সামাজিক কর্মী রঞ্জিতা সিনহা, শ্রেয়সী ভৌমিক, অভিনেত্রী দেবলীনা সরকার সহ আরও অন্যান্য সামাজিক কর্মী এবং বিশিষ্ট অতিথিরা। কিছু বলবে না, হয়ে গেলে আর কিছু বলার দরকার নেই তোমাদের। নারী দিবসের মুখ্য উদ্দেশ্য যেটা অ্যাকচুয়ালি আমাদের দেশে এমন অবস্থা যে নারীদের কেউ কিছুভাবে বলে উঠতে পারে না যে নারীরা কি করবে, নারীরা কি করার দায়িত্ব, নারীরা কি কর্তব্য। তাই আমরা যে অ্যামনেস্টির পক্ষ থেকে এটা ধরুন প্রায় আমরা 20-25 বছর যাবৎ করে আসছি। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা আমাদের মধ্যেই আছে। 8 মার্চ, যেমন 8 মার্চ আছে, 12 মার্চ আছে, 26 জানুয়ারি আছে, অ্যান্টি ডিজাস্টার ডে আছে, প্রত্যেকটা জিনিস আছে। তেমনি আমরা আজকে 8 মার্চে মহিলাদের সমাবেশটা এই কারণে করেছি যে মহিলাদের জানাতে হবে, বলতে হবে, জানাতে হবে তোমাদের কি রাইট আছে, তোমরা কি করতে পারো, তোমরা কি করতে পারো, তোমাদের কি দরকার আছে। আর তোমাদের মধ্যে শিক্ষাটাকে যদি একটু নিয়ে আসতে পারো তাহলে তোমরা আরো এগিয়ে যেতে পারবে সামনের দিকে। তার জন্য 3টে জিনিস করতে হয়। একটা হচ্ছে তার নলেজটা নিতে হবে, জ্ঞানটা নিতে হবে। জ্ঞানের ভিতর থেকে তাকে প্রকাশ করতে হবে যে তোমার দ্বারা কিছু হয় কিনা, তোমার দ্বারা কিছু করতে পারো কিনা। এক। আর সেকেন্ড জিনিস হচ্ছে মানুষের যে কোনো কাজকে জয় করা। যে কোনো কাজকে মানুষকে জয় করতে হবে, কারণ মহিলারাই সেই জয় করতে পারে, মহিলারাই শিখতে পারে, মহিলারাই জানতে পারে। কারণ এই মহিলাই কিন্তু মা হয়, এই মহিলাই কিন্তু বউ হয়, এই মহিলাই কিন্তু মাসি হয়, এই মহিলাই কিন্তু কাকা হয়, কাকিমা হয়, এই মহিলাই সব। না চাইলে মহিলাদের এতগুলো রূপের মধ্যে যদি আমরা তা ঠিক মতো রাখতে পারি, ঠিক মতো জায়গায় নিয়ে পরিষ্কার করতে পারি, তাহলে আমরা মহিলাদের নিয়ে অনেক কিছু এগোবো। আমার অ্যামনেস্টি আপনি জানেন যে মহিলাদের জন্য সারা বিশ্বে এত কিছু করেছে। সুদূর আফ্রিকা, সুদূর নাইরোবিয়া, সুদূর সমস্ত জায়গায় এই যে মহিলারা কিভাবে মার খাচ্ছে, কিভাবে কি করছে, তাদের কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে ওয়ার্ক করাচ্ছে, এবং আফগানিস্তান থেকে শুরু করে সমস্ত জায়গায় মহিলাদের কিভাবে প্রোটেকশন দিচ্ছে, কিভাবে ওয়ার্ক করছে, এই অ্যামনেস্টি একমাত্র পারে। যেহেতু সারা বিশ্বে অ্যামনেস্টি তার প্রকাপ রেখে দিচ্ছে। এই অ্যামনেস্টি আস্তে আস্তে যখন আরো ভাবে সচেতন হচ্ছে তখনই দেখবেন। আমি তো হয়ে ওঠা নারী। আজকে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ করে আমি ট্রান্সজেন্ডার মানুষের প্রতিনিধিত্ব করি। আমরা বলতে চাই যে আজকে আমরা ওরার বিভাজনে না গিয়ে, ঠিক আছে, আমাদের আন্দোলন, ট্রান্সজেন্ডার মানুষদের আন্দোলন দীর্ঘদিনের, এবং মহামান্য সুপ্রিম কোর্ট আজকে আমাদেরকে সেই রায় দিয়েছে। এবং আমি ভারতবর্ষে প্রথম ট্রান্সজেন্ডার শেল্টার হোম আমি চালাই, সেটা কেন্দ্র সরকারের অনুমোদিত। এবং আমি দেখেছি আমাদের মতন মানুষদেরকে পরিবার থেকে, সমাজ থেকে, সব দিক থেকে বের করে দেওয়া হয়, যেহেতু আমরা ব্যতিক্রমী হয়ে ওঠা নারী। আমার মনে হয় এই আন্তর্জাতিক নারী দিবস তখনই পূর্ণ হবে যেখানে সব নারীদের আন্দোলন এক জায়গায় কেন্দ্রীভূত হবে এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে পারবো। ভারতবর্ষের একটা লজ্জাজনক ঘটনা, এখন এটা ইন্টারন্যাশনালি ফ্রেমেও যদি দেখি, এতদিনের লড়াই, এতদিনের আন্দোলন, এখনো নারীরা এত নির্যাতিত, তাহলে আমাদের মতন হয়ে ওঠা নারী যাদেরকে পরিবার, সমাজ কেউ সেই সম্মান দেয় না, এখনো তাদেরকে দেখলে ব্যাকা চোখে মানুষ হাসে, এবং একটা দমবন্ধ পরিবেশে তাদেরকে বড় হয়ে উঠতে হয়। না আছে তাদের শিক্ষা, না আছে তাদের জীবিকা, না আছে তাদের কোনো রকমের স্বাস্থ্য নিয়ে পরিকল্পনা। সরকারের সাথে কথা চলছে, আশাবাদী আমরা যে নিশ্চয়ই সরকার আমাদের মতন হয়ে ওঠা নারীদের পাশে সবসময় ছিলেন, থাকবেন। কেন্দ্র সরকারের অনেক প্রোগ্রাম আসছে এবং রাজ্য সরকারের বোর্ডেও আমি ছিলাম। রাজ্য সরকারের কাছেও একান্ত আমার অনুরোধ, আজকেই নারী দিবসে যদি ট্রান্সজেন্ডারদের হয়ে আরো পরিকল্পনা আমাদের সমাজে বা আমাদের রাজ্যে নিয়ে আসতে পারে তাহলে খুব ভালো হয়। আমি একজন খাদ্য বিশেষজ্ঞ, আজকের নারী দিবস এটাই বলবো যে দেখুন, আজকের দিনে তো বিশেষ করে তাদেরকে মানে
ফোকাসে আনা সেটা আমার মনে হয় না। আমার মনে হয় প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু একটা অ্যাচিভমেন্ট করছি, প্রতিদিনই কিছু না কিছু চ্যালেঞ্জের মুখে পড়ি। এবং বিশেষ করে আগেকার দিনে তো তাদের রেসপন্সিবিলিটি শুধু রেস্ট্রিক্টেড ছিল মানে রান্নাঘর এবং হয়তো বাচ্চা সামলানো, বাট এখন তারা মানে সর্বদিকেই তারা পারদর্শী। তাদের যেমন সংসারও আছে, তাদের বাচ্চা সামলানো আছে, প্লাস তারা কিন্তু একজন ওয়ার্কিং প্রফেশনাল। তো প্রায় 30 জন মেম্বার আমরা আছি, আজকে সবার পক্ষে আসা সম্ভব হয়নি। তো আমরা চাই যে আজকে একটু কিছু রিপ্রেজেন্ট করছি, আমি একটু সবাইকে একটু ডেকে নিতে চাই। জয়িতা দিবস আজকের জন্য শুধু নয়, প্রত্যেকটা দিনই নারীদের জন্য স্পেশাল। এবং আমরা নারীরা হচ্ছে এমন একটি শক্তি যে আজকের এই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের অনেক 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 অংশগ্রহণ করার জন্য অনেক রকমের ব্যবস্থা রয়েছে। তো আমরা চাইবো যে প্রত্যেকটা নারী যেন মানে সুস্থভাবে এবং সফলভাবে জীবনে এগিয়ে চলবে। এবং দেখুন, নমস্কার, আমার নাম বনানী অধিকারী, আমি একজন মডেল, অভিনেত্রী এবং সঞ্চালিকা। আজকে নারী দিবস উপলক্ষে আমার বক্তব্য একটাই, যে স্পেসিফিকলি এরকম একটা ডে তো সেলিব্রেট করা হচ্ছে নারী দিবস উপলক্ষে বা নারী দিবস ঘটা করে। আর অ্যাকচুয়ালি সত্যিই কি নারী দিবস উদযাপন করা যায়? একটা ট্যাগলাইন লাগিয়ে দিয়ে ঘরে বউদেরকে মলেস্ট করা হচ্ছে, রাস্তায় মেয়েদের এখনো টোনটিটকিরি শুনতে হচ্ছে, যখন তখন আমরা অ্যাসিডের ভয় পাচ্ছি, যখন তখন সোশ্যাল মিডিয়া আমাদের বুলিং করা হচ্ছে, কোনো একটা ছেলেকে রিপ্লাই না করলে তারা কন্টিনিউ দিনের পর দিন যে বিরক্ত করে। এই ঘটনাগুলোর আমরা সম্মুখীন হই। এটা কি সত্যি নারী দিবসের মধ্যে বা একটা নারীকে যোগ্য সম্মান দেওয়া হয়? তাহলে কিসের নারী দিবস বা কিসের নারী দিবসের ডেফিনেশন? হয়তো আমরা সত্যি জীবনে এগিয়েছি, আমরা সকলেই জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু সত্যি নারী দিবসে একটা নারী কি তার যোগ্য সম্মান পাচ্ছে? তাহলে কি করে আমরা বলতে পারি যে নারী দিবস, নারী দিবসের শুভ সূচনা, নারী দিবস বা দেবী শক্তির আরাধনায় নারীর একটি নতুন মন্ত্র উদযাপিত হচ্ছে? এত কিছু কোথায়? মেয়েদের সম্মানটা কোথায়? রাস্তায় বা যে কোনো নিজের স্বামী বা নিজের হাজবেন্ড বা নিজের ঘর একটা সময়ের পরে গিয়ে বিয়ের জন্য বাড়িতে প্রেশারাইজ, সব দিক থেকে তো একটা মেয়েকে ডমিনেট হয়ে 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 শেষ হয়ে যেতে হচ্ছে। সেটা তো সত্যি নারী দিবসের ডেফিনেশন বা নারী দিবস কখনো হতে পারে না। কি বলবেন? নমস্কার, আমার নাম শম্পা সোম। আমি অ্যাজ আ মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস ইন্ডাস্ট্রিতে কাজ করি। আর নারীর জীবনটা খুবই স্ট্রাগল, কিন্তু আমি একটাই কথা বলবো কি নারীর জন্য একটা দিবস পালন করা হয়, সেদিনকে নারীকে রেসপেক্ট দেওয়া হয় খুব করে। কিন্তু আমি একটাই কথা বলবো, সবাইকে বলবো কি রেসপেক্ট ওমেন। নারীকে আগে রেসপেক্ট করো, মন থেকে করো, তার জন্য কোনো একদিন লাগবে না। আর নারীদের একটাই কথা বলবো কি নিজেদের আত্মবল, আত্মশক্তি চেনো, ভেতরে তুমি কি, নিজের ভেতরে পাওয়ারটাকে চেনো। তুমি কি যেদিন চিনে যাবে সেদিনকে সারা বিশ্ব জয় করবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি শুভ্রজিৎ। আজকে নারী দিবস, এবং এমন একটা দিবসে, শুধু দিবস বলাটা ভুল, এমন একটা দিনে, কারণ আমি দিবসে বিশ্বাস করি না। আর সত্যি কথা বলতে কি, এখনকার যে পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, একটা আলাদা দিবসে এটাকে পরিণত করা হয়েছে, এবং গোটা সমাজ এই জিনিসটাকে একটা মানে ক্যাটাগরাইজড জিনিসে ফেলে দিয়েছে যে এটা একটা দিবস, এটা নারীদের সবসময় ডমিনেট করা হচ্ছে। এবং মানে আমার নিজেরই পরিচিত আসুন দেখে নেওয়া যাক তারা কি বললেন আমাদের BTV নিউজ বাংলা চ্যানেলে।